আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। কুক হ্যাবিটসের আজকের আয়োজনে থাকছে মুখে স্বাদ লেগে থাকার মতো নবাবী সেমাই রেসিপি। উপরটা ক্রিস্পি আর ভেতরটা ক্রিমে ভরা এক অসাধারণ রেসিপি এটি। ঘরে থাকা উপকরণে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। চাইলে এবারের ঈদে একবার ট্রাই করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটি দেখে আসি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ বাটার। অপেক্ষা করব বাটার গলে যাওয়া পর্যন্ত। বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দেব 1 মুঠো পরিমাণ কিশমিশ। বাটারের মধ্যে কিশমিশটা ভেজে নিলে কিন্তু কিশমিশের মধ্যে থেকে সুন্দর একটা ফ্লেভার আসে। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কিশমিশটা ফুলে বলের মতো হয়ে যাবে তখনই চুলা থেকে উঠিয়ে নিতে হবে। একদম লো তাপে ভাজতে হবে, নতুবা কিশমিশটা পুড়ে গিয়ে তেতো লাগতে পারে। কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে। এখন সেই একই বাটারের মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট লাচ্ছা সেমাই। এখানে 200 গ্রাম লাচ্ছা সেমাই রয়েছে। চাইলে কিন্তু এখানে সেমাইটা ঘি দিয়েও ভাজা যাবে। 2 থেকে 3 মিনিট সেমাইটাকে মিডিয়াম তাপে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1/4 কাপ চিনি এবং 1/4 কাপ গুঁড়ো দুধ। চিনি আর গুঁড়ো দুধ দেওয়ার পর চুলার তাপমাত্রা মিডিয়ামে রেখে সেমাইটাকে আরও 2 থেকে 3 মিনিট লালচে করে ভেজে নেব। এখানে কিন্তু চিনি থেকে কোনো পানি ছাড়বে না, চিনিটা গলে গিয়ে সেমাইয়ের সাথে সুন্দরভাবে মিশে যাবে। সেমাইয়ের মধ্যে একটা সুন্দর কালার আনার জন্য আমি এখানে 4-5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি জর্দার কালারটা থাকে তবে সেক্ষেত্রে জর্দার কালারটা এখানে ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না তাই অরেঞ্জ ফুড কালারটা দিয়েছি। আর কেউ যদি কালার পছন্দ না করেন তবে স্কিপ করতে পারেন। আমার সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে একটা কাচের বাটিতে সেট করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি অথবা বক্সের মধ্যে সেট করে নিতে পারেন। আমি যে পরিমাণ সেমাই ভেজে নিয়েছি তার 3 ভাগের 2 ভাগ সেমাই আমি বাটির মধ্যে সেট করে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে। এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে সেমাইয়ের জন্য ক্রিম তৈরি করে নেব। এজন্য প্রথমে নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ আগে থেকে জাল করে নেওয়া দুধ। 4 কাপ দুধ জাল করে 3 কাপ পরিমাণ করে নিতে হবে। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ কনডেন্স মিল্ক। এটা আমার হোমমেড কনডেন্স মিল্ক। ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিতে কনডেন্স মিল্ক তৈরি আমি ডিটেলে দেখিয়েছি। এর লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, চাইলে একটা ক্লিক করে দেখে নিতে পারেন। এতক্ষণ কিন্তু চুলাটা বন্ধ ছিল। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিতে হবে। মিষ্টির মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য দিয়ে দেব চিমটি পরিমাণ লবণ। এখন এটাকে মিডিয়াম তাপে রান্না করব 4 থেকে 5 মিনিট। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই এটা ঘন হতে শুরু করবে। তখন অনবরত নেড়েচেড়ে যেতে হবে, নতুবা তলানিতে লেগে যেতে পারে। এর ঘনত্বটা ঠিক এরকম হবে। আমার ক্রিমটা রেডি। এখন এটাকে ঢেলে নেওয়ার পালা। আগে থেকে সেট করে রাখা সেমাইয়ের উপর গরম গরম ক্রিমটা এভাবে ঢেলে দিতে হবে। এখন যে বাকি 1 ভাগ সেমাই রেখে দিয়েছিলাম ওইটা ক্রিমের উপর দিয়ে এভাবে সেট করে নিতে হবে। সব দিক থেকে সেমাইটা সমানভাবে ছড়িয়ে দিয়ে ক্রিমটাকে ঢেকে দিতে হবে। এই সেমাইয়ের নিচের লেয়ারটা একটু মোটা হয় আর উপরের লেয়ারটা একটু পাতলা হয়ে থাকে। এভাবে করে একটা স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে সেমাইয়ের উপরটা সমান করে নিতে হবে। সেমাইটাকে আরো আকর্ষণীয় আর টেস্টি করার জন্য উপরের দিক থেকে সেমাইটা ডেকোরেশন করে নেব। প্রথমে আগে থেকে বাটারের মধ্যে ভেজে রাখা কিশমিশগুলো ছড়িয়ে দেব। দিয়ে দেব কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম কুচি। সেমাইটাকে দেখতে আরো আকর্ষণীয় করতে দিয়ে দেব কিছু চেরি কুচি। এতে করে সেমাইটা দেখতে যেমন আকর্ষণীয় লাগবে, খেতেও কিন্তু অনেক বেশি ইয়াম্মি লাগবে। এখন এটাকে ঠান্ডা করে নিয়ে সেট হওয়ার জন্য ফ্রিজের নরমাল তাপমাত্রায় রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা কিন্তু খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এর ভেতরের ক্রিমটা খেতে অনেক বেশি টেস্ট লাগে। আমার কাছে তো মনে হয় যে কোনো মিষ্টি খাবারই ফ্রিজে রেখে খেলে বেশি টেস্ট লাগে। এই সময়টা দেখতে যেমন আকর্ষণীয়, খাওয়ার পরেও কিন্তু আপনি একটা রাজকীয় ফিল পাবেন। ঘিয়ে ভাজা সেমাইয়ের গন্ধে আর দুধে ভরা ক্রিমের টেস্টে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অথবা আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন।
ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।